আলাইকুম বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে কথা বলতেছিলাম ন্যায় বিচার। আর ন্যায় বিচারের ব্যবস্থাটা হচ্ছে জিন দ্বারা। মানব দেহের জিন হচ্ছে ন্যায় বিচারের কারিগর, আর জিন হচ্ছে মানব দেহের শ্রমিক, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত শ্রমিক। আর এই ন্যায় বিচার আল্লাহ তাআলার অধিকার প্রতিষ্ঠার একটি ব্যবস্থা। আল্লাহ তাআলা এককভাবে সেটা নিয়ন্ত্রণ করেন, আর কারো নিয়ন্ত্রণ নেই। আর নিয়ন্ত্রণটা কিভাবে করেন, জিন কিভাবে কাজ করে, আমি পূর্বের প্রথম অংশে এটা বলেছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন বিষয় হল যে ন্যায় বিচারের মাধ্যমে লাভ ক্ষতি এবং ন্যায় বিচারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। আর এই প্রেক্ষাপটটা বিষয়টাকে আমি আমার বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুসারে, বর্তমান চিত্র অনুসারে বিষয়টাকে আমি বর্ণনা করতে চাই। ন্যায় বিচারের প্রেক্ষাপট বর্তমান চলচ্চিত্র বাংলাদেশের যা, তাতে সকল পক্ষ নিজেদের মতো করে ন্যায় বিচারের দাবি উপস্থাপন করছে, নিজেদের রুচি চাহিদা চেতনা মোতাবেক ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা বা দাবি উপস্থাপন করছে। এখন এই চেষ্টা দাবি প্রায়ও কোনোভাবেই কখনই সফল হয়নি, হচ্ছে না, হবেও না। এটা হলো বাস্তবতা। অর্থাৎ বাহ্যিক চালচিত্রতা আমরা 1971 সনে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেলাম, তার সময় ওই 71-এর যুদ্ধের সময় বা তার পূর্বে, তার পরবর্তীতে যে পক্ষ, সকল পক্ষের কথাই বলছি, যে যতটুকু যেভাবে অপরাধ করেছে, ইভেন কি ওই শেখ পাকিস্তানি জালেম শাসক গোষ্ঠী তাদের সৈন্যবাহিনী যে অপরাধ করেছে, কোনোটারই সুষ্ঠু বিচার হয়নি। আর বিচার প্রক্রিয়াটা যেভাবে, যে আইনে যা বা যে প্রক্রিয়াতে চলমান, যেটা করতে চা বা যেটা নিয়ে আলোচনা হয়, সে প্রক্রিয়াটা মূলত নেগেটিভ একটা প্রক্রিয়া। ন্যায় বিচারের সূত্র তত্ত্ব হচ্ছে, ন্যায় বিচার হইল সংশোধনের জন্য। ন্যায় বিচার যে নাকি অপরাধ করছে তার জন্য এক ধরনের আশীর্বাদ, এক ধরনের না, এটা পূর্ণাঙ্গ, তার জন্য এহসান, দয়া। অপরাধীকে শাস্তি পাওয়া, যদি সে জীবন এবং আল্লাহর সৃষ্টি এবং তার পরিবর্তে জীবন বুঝে, তাইলে অপরাধকারী অপরাধের যে শাস্তি পায়, যদি সেটা ন্যায়সঙ্গত শাস্তি হয়, তাহলে এটা তার জন্য আশীর্বাদ। এখন আমার দেশের প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপটের চিত্রগুলিকে আমি ব্যাখ্যা করে এই বিষয়টাকে উপস্থাপন করতে চাই। এই জন্যে আমি এখন এই সময়ে এই অংশটুকু বলার জন্য, এই অংশটুকু তৈরি করার জন্য বসেছি। অর্থাৎ আমি এর পূর্বে একটি যে বর্ণনা দিয়ে আসছি জিন তত্ত্বে, এই বর্ণনাটাকে আপনাদের সকলকে স্মরণে রাখতে, আর সাথে আমি একটি ন্যায় বিচারে মুহাম্মদ মুস্তাফা ইসলামের জীবনের একটি ঘটনা এখানে উল্লেখ করে। মুহাম্মদ মুস্তাফা ইসলামের জীবনের তো বহু ঘটনা উল্লেখ করার মতো, করা প্রয়োজন, কিন্তু তা তো সম্ভব না। মুহাম্মদ মুস্তাফা ইসলামের উপস্থিতিতে মদিনাতে এক ব্যক্তি, সে অবৈধ যৌনতা ঘটায়, সে তার সাহাবা। এই বিষয়ে সে কতটুকু জ্ঞান ছিল বা ছিল না, সে সম্বন্ধে ইতিহাস আমি জানি না, বা আমার
জানার বিষয়ও না এটা। আমি যে বিষয়ে ব্যাখ্যা করতে চাচ্ছি সেটা হল জিন এবং বাস্তব ন্যায় বিচারের প্রতিক্রিয়া প্রতিফলন। সেই ব্যক্তি যে অপরাধ করেছে অর্থাৎ অবৈধ যৌনতা করেছে, তখন তার চারপাশে সাহাবা অন্যরা যারা ছিল যে বিষয় এই বিষয়টা যখন তাদের কাছে পৌঁছে গেছে, তখন তারা তাকে বলছে যে এটা তো তুমি যে অপরাধ করছো তো মারাত্মক অপরাধ। তখন সে নিজেই এই অপরাধের শাস্তির জন্য বা সংশোধনের জন্য বা এই অপরাধের যে শাস্তি হয় সে শাস্তি ভোগ করার জন্য মুহাম্মদ ইসলামের কাছে চলে গেল। চিত্রটা এই কথা বলে যে সে পূর্বে এই বিষয়ে সে যথেষ্ট জ্ঞান অর্জন করে, অবৈধ যৌনতার শাস্তি কি এবং এটা কত বড় অপরাধ। কারণ এই সমাজ এক সময় এগুলি খুব সাধারণ বিষয় ছিল, অর্থাৎ আরবের সেই সমাজ মুহাম্মদ ইসলামের পূর্ব থেকে যা চলে আসছে। যখন তাকে এই বিষয়ে জ্ঞান দেওয়া হলো যে তোমার এই অপরাধ খুব কঠিন অপরাধ এবং এর শাস্তি খুব কঠিন, তখন সে নিজে মুহাম্মদ ইসলামের দরবারে হাজির হয়ে গেল এবং সে বলল যে হে আল্লাহ রসুল, আমি তো এরকম অপরাধ করেছি। মুহাম্মদ ইসলামের সম্মুখে সে যখন যায় এই কথা ডান চাট, সে প্রথম ডান দিকে যায় বসে মানে দিকে এই কথাটা উপস্থাপন করে। মুহাম্মদ ইসলাম তার দিক থেকে মুখ করে বাম দিকে মুখ করে দিয়েছে, কোনো জবাব না দেয়, কথা না। তখন সেই ব্যক্তি আবার ঘুরে বাম দিকে যায় বললো যে হে আল্লাহ রসুল, আমি অপরাধ করেছি, আমি অবৈধ যৌনতা করেছি। তখন আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন তোমরা ওকে নিয়ে যাও, আল্লাহর বিধান মোতাবেক শাস্তি কার্যকর করা, অর্থাৎ সঙ্গে সাপ পাথর নিক্ষেপ করে প্রকাশ্য ময়দান মাটিতে পুঁতে পাথরের আঘাতে আঘাতে তার মৃত্যু হবে। সে কিন্তু পালাই যায়নি, সে বাঁচার আকুতিও করেনি। সে সাহাবা, সে সাহাবা শাস্তিকে বরণ করেছে। এখন এখানে ঘটেছেটা কি আপনারা একটু আমাকে ব্যাখ্যা করতে পারবেন? বন্ধুগণ, ব্যাখ্যাটা আমি করি, আপনারা শুনেন। বন্ধুগণ, এখানে ঘটেছে আল্লাহ তাআলার এক মহাকৌশলী কর্মকৌশলের বিকাশমান বৃক্ষরোপিত হয়েছে। যে আল্লাহ যে আদেশ, সে আদেশ কতটা সুদৃঢ় এবং কতটা কঠোর, যে রসুলের উপর এই আদেশ নাজিল হয়েছে তিনি যেমন উপলব্ধি করেছেন, ঠিক আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখতে চাইছেন যে তিনি তার সে আদেশের প্রতি কতটুকু সম্মান এবং তার যে আল্লাহর যে অধিকার, সে অধিকারকে কতটুকু সম্মান করেন। কারণ ন্যায় বিচার হলো আল্লাহর অধিকার, যেখানে ন্যায় বিচার বঞ্চিত হয়, ন্যায় বিচার হয় না, সেখানে আল্লাহর অধিকারকে হরণ করা। আল্লাহর অধিকার কিভাবে ন্যায় বিচার, আল্লাহর অধিকার, এই চ্যাপ্টারে আমি এখন ঢুকবো। এই চ্যাপ্টার ঢুকলে আমার লম্বা হয়ে যাবে, এত লম্বা সময় নেই, আর এটা বিশাল বিষয়। বন্ধুগণ, এখন এখানে ঘটছেটা কি? অপরাধী নিজে অপরাধ স্বীকার করে নিজে সাক্ষ্য দিচ্ছে যে আমি অপরাধ করেছি। পৃথিবীর নিয়মে এই ধরনের অপরাধী অপরাধ স্বীকার করার পর সাধারণভাবে বিচারক এবং পরিবেশ সেখানকার চারপাশের পরিবেশ তার প্রতি সহানুভূতিশীল হওয়াটা স্বাভাবিক, মানুষের প্রবণতা এটা। মুহাম্মদ মুস্তাফা ইসলাম তার প্রথম তারিখ কথা শোনার পর মুখ ফিরে এনেছে, মানে এই ধরনের বিচার কাজ
এই ধরনের শাস্তি, এই ধরনের ব্যবস্থার জন্য তিনি তৎমুহূর্তে একটু সমস্যার মধ্যেই পড়েছেন, যা আমার মানে ভাষাগত কারণে এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারছি। এরপরে যখন সেই সাহাবা ঘুরে বাম দিক থেকেও তাকে একইভাবে প্রপোজ করলেন যে আমি কিন্তু অপরাধী, আমি অপরাধ করি, তখন আল্লাহ তাআলার শাস্তির আদেশ সরাসরি ভাবে তার উপরে প্রয়োগ করার জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়। অর্থাৎ বিচারক মুহাম্মদ ইসলাম রায় প্রকাশ করে দিলেন, বিচার কার্য সম্পন্ন হয়ে গেল। এখন কি হয়েছে? আমি আমার এই জিন তত্ত্বের চোখ দিয়া দেখছি, সেখানে আপনি যদি সেই ব্যক্তি জিন ডিএনএ নিয়ে যদি মদিনার কোথাও তাকে খুঁজে পাওয়া যায়, তার কোনো ডিএনএ খুঁজে পাওয়া যায়, সেই সাহাবার সেই ডিএনএ টেস্ট করে গবেষণা করে দেখতে পাবেন তাকে এই শাস্তির মাধ্যমে ক্ষমা করা, অর্থাৎ অনন্ত শাস্তির থেকে সে মুক্ত হয়ে গেছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার জন্য ইহসান, দয়া। বন্ধুগণ, বিষয়টা সরাসরি বললাম, এটা বুঝেন বা না বুঝেন, এটাই ইহসান, এটাই ন্যায় বিচার। তারপরে আসেন এখন আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা আলোচনা করি। এখন আমরা পরস্পরের শত্রু, আর প্রত্যেকেই তার নিজের অবস্থান থেকে বিচার চাচ্ছে, আর বিচারের সিদ্ধান্ত পর্যন্ত দিচ্ছে যে বিচার হবে, তার ফাঁসি হবে, তার সমস্ত কিছু দল করে নিতে হবে, তার সমস্ত কিছু পুরাই দিতে হবে, তার সমস্ত কিছু মানে ধ্বংস করতে হবে। শুধু হিংসা হিংসা হিংসার প্রতিহিংসার জাল বুনতে হবে। আচ্ছা, এখানেও একটা বিচার ব্যবস্থা আছে। এই বিচার ব্যবস্থার মোটিভ কি? একজন বিচারক একটি সরকারের থাকা অবস্থায় যে সমস্ত বিচারগুলি করে যে সিদ্ধান্ত দিলেন, পরবর্তীতে সে বিচার উল্টায় ফেলা, সে রায় বাতিল, সে অপরাধীকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে বিচারের মোটিভ কি? এখানে বিচারককে, বিচার দ্বারা আমরা কি অর্জন করেছি? এখানে কি ন্যায় বিচার আছে? বন্ধুগণ, এই 54 বছরের যে আমাদের যে ইতিহাস, এই যে পাকিস্তানি বর্বরদের শাস্তি আমরা দিতে পারলাম না, আজও সে শাস্তির ব্যবস্থা হয়নি, আমাদের অধিকার আমরা পাইনি। মুক্তিযোদ্ধারা যে জন্য শাহাদাত বরণ করেছে দেশের জন্য, ইসমাইল রূপে, স্বাধীনতার জন্য, ন্যায় বিচারের জন্য, অন্যায় প্রতিরোধ করার জন্য, নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য, সবগুলি শাহাদাতের শর্তের মধ্যে আসে। মুহাম্মদ ইসলাম নিজে বলছেন, আমি কিন্তু বলি যে তার জাতির জন্য, স্বাধীনতার জন্য, ন্যায়ের জন্য শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এবং সেখানে শাহাদাত বরণ করে, সে শহীদ। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, শহীদকে তোমরা মৃত বলবে না, আমি তাকে খাদ্য দেই। এখন আপনারা ব্যাখ্যা করেন, কে আছেন ব্যাখ্যা করেন? কোথায় ন্যায় বিচার? এই 73 বছরে, 53 বছরে, 54 বছরে এই যে মুক্তিযোদ্ধাদের যে স্পিড, যে স্পৃহা, তাদের যে শাহাদাত বরণের কারণ, সেটা কি আমরা আমাদের এই জাতি কোথাও কোনোভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে? কোন সরকার, কোন রাষ্ট্রপ্রধান?
তাই স্পিরিট নিয়ে কি কাজ হয়েছে? কেন হবে না? তারা কি অপরাধ? সেই মুক্তিযোদ্ধা ইসমাইলগঞ্জ, আমি তাদেরকে ইসমাইলের কাফেলাতে দেখি, জিন তত্ত্বের আলো দিয়া দেখি। বন্ধুগণ, তাদের আমি মুক্তিযুদ্ধের সরাসরি অস্ত্র ধারণকারী মুক্তিযোদ্ধা নয়, কিন্তু আমি মুক্তিযোদ্ধাদেরকে আমার চোখের সামনে তাদের প্রকৃতিকে, তাদের চেতনাকে, তাদের বডি ল্যাঙ্গুয়েজকে, তাদের আচার আচরণকে আমি সরাসরি প্রত্যক্ষ করেছি। আর সেই প্রত্যক্ষ করা সেই কিশোর ব্যক্তি আমি এখন একজন 70 বছরের প্রবীণ এবং একজন গবেষক। আর আমি জিন তত্ত্বের গবেষক, জিন সৃষ্টি তত্ত্বের, জিন কর্মতত্ত্বের, যা আল্লাহর পক্ষ থেকে আমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে। আমি আমার বর্তমান জ্ঞানের আলোকে আর 71-এর দেখা দৃশ্যের প্রেক্ষাপটে কথা বলছি। অন্য কারো কোনো আলোচনা শুনে নেই, কারোর সাথে কোনো আমার সম্পর্কের দেনা পাওনা নাই। আমি আমার জীবনে কোন রাজনীতির সাথে, সামান্যতম রাজনীতির ব্যক্তিদের কথা পর্যন্ত আমার কান দিয়ে আমি প্রবেশ করতে প্রস্তুত না। এটা আমার কাছে বিরক্তিকর, জ্বালা যন্ত্রণার কারণ। আমি কোন রাজনীতিবিদের কথা আমি শুনতে রাজি না। কিন্তু মুক্তিযোদ্ধারা যে স্পৃহা, যে স্পিড, যে প্রেরণা নিয়ে এই 71 সনে নিজেদের একটা মাত্র জীবন সেটা দিয়ে দিয়েছে, তাদের সে চেতনা ছিল ন্যায় অধিকার, ন্যায় বিচার, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থাৎ ন্যায় বিচারের ভিত্তিতে জীবন ধারণ করা, সমাজ ধারণ করা, রাষ্ট্র ধারণ করা, জালেমকে প্রতিরোধ করা। তা কিন্তু হয় না। মুক্তিযোদ্ধারা, শহীদগণ বাংলার মাটিতে, বাংলার ভারতের বিভিন্ন পাহাড়ের পাদদেশে শুয়ে আছে। কিন্তু তাদের সে চেতনা, তাদের সে চাওয়া, তাদের সে ন্যায় বিচারের আকাঙ্ক্ষা, সেটা কিন্তু মৃত হতে পারে। কারণ এই চাওয়া আল্লাহর চাওয়ার সাথে যুক্ত। এই চাওয়া মুহাম্মদ মুহাম্মদ ইসলামের চাওয়া এবং চাহিদার সাথে, বর্ণনার সাথে এবং শিক্ষার সাথে যুক্ত। ন্যায় বিচারের জন্য যত যা করা, তার ন্যায় বিচার পক্ষে যেই দ্বারা, সে আল্লাহর পক্ষে দ্বারা। আর ন্যায় বিচার হচ্ছে আল্লাহর অধিকার। বন্ধুগণ, এই বিষয়টাকে আমি প্রথম এইভাবে উপস্থাপন করার পরে এখন আসেন আমার দেশের প্রেক্ষাপট। আপনি, আমি যে এই যে পারিবারিক ব্যবস্থার কৌশলপত্র আপনাদের সামনে উপস্থাপন করি, যে কম্পিউটারের পর্দাতে যে চিত্রটা দেখতে পাচ্ছি, এটার উপর আমি যে পারিবারিক ব্যবস্থার কৌশল সিস্টেমের উপর আমি যে বর্ণনা দিয়ে আসছি আমার ওইগুলি আপনারা শুনেন, দেখেন, পড়েন, জানেন, এরপরে আমার এই বক্তব্যটা শুনেন। অর্থাৎ আমি এই কথা বলতে চাচ্ছি যে ওই সেই মুক্তিযোদ্ধা বীরদের, অর্থাৎ শহীদদের চেতনাকে পুনর্জীবিত না, জীবিত আছে, সেটাকে ধারণ করতে হবে এবং ধারণ করতে হবে আল্লাহর জন্য, মুহাম্মদ মুহাম্মদ ইসলামের শিক্ষা মোতাবেক। আর এটা ধারণ করার জন্য দরকার পারিবারিক ব্যবস্থা। কারণ
আল্লাহর কাছে যাইতে হবে, আর মসজিদ হলো আল্লাহ, আর ওইখানে মোহাম্মদ ইসলামের অবস্থা। এই শুরু এখানে, আমার নিয়ত চেতনা, চিন্তা চেতনা এখান থেকে শুরু হবে। আর আমার টার্গেট ন্যায় বিচার। সে যেই হোক, সে আমার সন্তান। মোহাম্মদ ইসলাম বলছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। কোন সাম নাই, ন্যায় বিচার। এটা আল্লাহর অধিকার, এটা মোহাম্মদ ইসলামের অধিকার না। আমি বারবার বলছি, এটা আল্লাহর অধিকার। যদি কেউ ন্যায় বিচারের অধিকারকে খর্ব করে, তো সে আল্লাহ তাআলার সামনে চ্যালেঞ্জ করে, কোন সেই বিচারক? আমি তাকে জিজ্ঞাসা করতে চাই। সে ন্যায় বিচারের মানদণ্ডকে উল্টায় দেয়, এক এক সময় এক একজন এক এক দিকে উল্টায়। তারা কি বিচারক, না আল্লাহ তাআলার সাথে মোকাবেলায় অবতীর্ণ হয়েছে? বন্ধুগণ, আমি না, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কি বিচারক না অন্য কিছু? তোমরা কারা? তোমাদের পরিচয় কি? তোমরা কি আল্লাহকে চিনো? তোমরা কি মুহাম্মদ ইসলামকে মানো? তোমরা যে প্রতি পুস্তক পড়ে জ্ঞানের এবং বিচারের কথা বলতেছ, সেটা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে বড়? বন্ধুগণ, বিষয়টা খুব সুদৃঢ়ভাবে আমি উপস্থাপন করতে চাচ্ছি। আপনারা সেভাবে ধারণ করবেন, এটাই আমি বিশ্বাস করি। এখন আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলার মহা প্রোগ্রাম অনুসারে বাংলাদেশ থেকে শুরু করবেন আল্লাহ তাআলা, ইসমাইলের কাফেলা সৃষ্টি করবেন। আর ইসমাইলের কাফেলা সৃষ্টি করতে হলে সেই কাফেলার থেকে, ইসমাইলের কাফেলার মধ্যে মুহাম্মদ রূপী মানুষ হবে, তারা মহাকাশের বিভিন্ন গ্রহে যাবে, আবাদ করবে। এটা আল্লাহর মহা প্রোগ্রাম। এখন আপনি শুরুটা বিসমিল্লাহ মানে প্রথম কদমে ন্যায় বিচার করতে হবে। এই যে যত যে যেখানে যে অপরাধ করে থাকো, আমি কিন্তু আজকার কথা বলছি না, অন্তপক্ষে আমার এই 71-এর স্বাধীনতা সংগ্রামের পটভূমি থেকে নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে যত অপরাধ আছে, সকল কিছু ন্যায় বিচার হয়। অতীত বলতে কিছু নাই, ন্যায় বিচারের সামনে অতীত নাই, সব রেকর্ড আছে, সব জিন ধারণ করে রাখছে। ন্যায় বিচার আল্লাহ করে বলছে, আমি তো আগেই দেখাচ্ছি। কারণ যারাই ন্যায় বিচার দায়িত্ব পালন করে নাই, তাদের পরিণতি ওই দিকেই চলে গেছে, কারণ তাদেরকে জাহান্নামে পাঠাই দিচ্ছে। এখন আমরা সে জাহান্নামে যাব না জান্নাতে যাব? কোথায় যাব? আমরা তাদেরকে অনুসরণ করে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, নাকি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি? কোন দিকে আপনি যাবেন? আমি প্রত্যেকটা ব্যক্তিকে আমার সামনে 18 কোটি মানুষকে রেখে প্রশ্ন করতেছি যে আপনারা কোথায় যাবেন? জান্নাতে যাবেন না জাহান্নামে? ওই যারা দল বান্ধা জাহান্নামে চলে গেছে তাদের পিছনে পিছনে যাবেন? কোথায় যাবেন? যেতে চাবেন? যদি জান্নাতে যেতে হয়, তাহলে আল্লাহর অধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এর মধ্যে যারা ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। তবে ন্যায় বিচার বলতে যদি আপনি এটা বুঝে থাকেন যে সব জায়গায় শুধু কতল করতে হবে, আমি কিন্তু এটা বুঝাচ্ছি। কতলের সাথে আবার ক্ষমার ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা নিজে কিন্তু ক্ষমা করেন। মুহাম্মদ ইসলামের জীবনে ক্ষমা দিয়া ভরপুর। আমি শাস্তির একটি ঘটনা বলছি, যে নিজের সাক্ষী দিচ্ছে সে অপরাধী, আর আল্লাহর আদেশের জন্য মুহাম্মদ ইসলাম এখানে ন্যায় বিচারক বিচার করতে বাধ্য, বিচার হয়ে গেছে। সে এহসান পেল, তার উপরে এই বিচার ছিল তার জন্য এহসান, দয়া তার জন্য। বিষয়টা বুঝতে হবে। জিন তত্ত্বের মধ্যে চিত্র তত্ত্ব আছে, অর্থাৎ এটা প্রমাণ করতে পারবে না আজকাল ওই ব্যক্তি ডিএনএ টেস্ট করবে, সে যে জান্নাত পাওয়ার যোগ্য, সে যে এহসানের মধ্যে পড়ছে, সে যে দয়া পাইছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এহসান পাইছে।
যাই হোক বন্ধুগণ, এখন এই ন্যায় বিচারটা কিন্তু এহসানের দৃষ্টিকোণ থেকে আসতে হবে। এটা আল্লাহর ব্যবস্থাটাই এরকম। মুহাম্মদ ইসলাম এই জন্যই সেখানে ন্যায় বিচার করছেন যে ফাতেমা যদি চুরি করে তার হাত কাটে দেওয়া। এর মানে কি? ফাতেমা তার সবচেয়ে প্রিয়, সে প্রিয়কে তিনি জাহান্নামে যেতে দিবেন না। তার জান্নাতে যাওয়ার রাস্তা হলো তার হাত কেটে দেওয়া। এটা কি বুঝছেন? আমি তো আপনি সমাজের চোখ দিয়ে দেখবেন যে সে অপরাধ করেছিল, তার হাত কেটে দিচ্ছে, তার শাস্তি হয়েছে। এক পক্ষ ডুগডুগি বাজাবে, তার শাস্তি হয়েছে। আরে বাবা, এটা শাস্তি তো বটে, কিন্তু এই শাস্তি ইহসান। বন্ধুগণ, জিন তত্ত্বের চোখ দিয়ে দেখতে হবে। আপনি আপনার এই বাহ্যিকতার এই সামাজিক চোখ দিয়ে দেখলে হবে না। আর এই সমাজে যাবে এইভাবে রূপান্তরিত হইতে হবে। এই রূপান্তরিত হওয়ার জন্য পারিবারিক ব্যবস্থা, রূপান্তরিত হওয়ার জন্য আল্লাহ রসুল মুহাম্মদ ইসলামের সামনে এবং কুরআন মোতাবেক আল্লাহর ঘর মসজিদে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। হয়ে সেটা শপথ নিতে হবে যে আমরা ন্যায় বিচার করব। আর যেখানে মুহাম্মদ ইসলামের চরিত্র মোতাবেক ক্ষমা করার সুযোগ পাওয়া যাবে, সেখানে ক্ষমা করতে হবে। আর সামাজিক শান্তির জন্য সম্মিলিত সিদ্ধান্তে অনুসারী সে ক্ষমাটুকু আছে। আমি আমার বই কিন্তু এটা লিখছি। আপনি একজন অপরাধী আমার সমাজে, সে কোন ব্যক্তির একটি ছাগল হত্যা করেছে, অথবা একজন মানুষকেই সে হত্যা করেছে। কুরআন শরীফের আদেশ মোতাবেক সে হত্যা যদি সে ইচ্ছাকৃত ভাবে ওইভাবে করে দেয়, তার শাস্তি হত্যা, তাকে ফাঁসি দিতে হবে। কিন্তু সেখানে যদি ভিন্ন কিছু পাওয়া যায়, তো তাকে ক্ষমা করার সুযোগ থাকলে ওই পাড়া মহল্লাবাসী সবাই যদি মনে করে যে না, তার এই শাস্তি হওয়ার দরকার নাই, তার জরিমানা হোক বা তার কিছু শাস্তি হোক, কিছু ক্ষমা হোক, হতে পারে। এটা সামাজিক এবং তার জন্য ইহসানের, দুইটাই ইহসানের কারণ হতে পারে। সার্বিক সামাজিক শান্তি প্রতিষ্ঠিত হবে, অন্যরা সেখান থেকে পরিশুদ্ধতার দিকে চলে আসবে। এই পরিবেশটা এটা তৈরি হবে। এখন যে রাজনৈতিক খেলার মঞ্চে যে হিংসা 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 চলছে, হিংসার মানে বীজ সর্বত্র ছড়ায় দেওয়া, একেবারে টপ থেকে বটম, উপর থেকে নিচে পর্যন্ত সব জায়গায় হিংসা ছড়ানো, আর ন্যায় বিচারের বাদ্য বাজানো হচ্ছে। এর ফলে কি হচ্ছে? শুধু হিংসার প্রতিহিংসা বৃদ্ধি, প্রচন্ড মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। একজনের প্রতিকৃতিতে আপনি জুতা মারলেন, জুতা তো আপনি মারলেন, এটা আপনার বিকৃত চরিত্রের যেমন প্রকাশ করতেছে, আল্লাহ রসুলের শিক্ষার যেমন বরখেলাপ করবে, ঠিক এমনি ভাবে আপনি এর ফলশ্রুতিতে হাজার লাখ মানুষের হৃদয়ের মধ্যে হিংসার জন্ম দিচ্ছেন, প্রতিহিংসার জন্ম দিচ্ছেন। সে আবার আপনাকে শুধু জুতা দিয়া মারবে না, আপনার প্রতিহিংসা, সে আপনাকে সরাসরি মারবে এবং আপনাকে কতল করবে। সে যখনই সুযোগ পাবে এটা করবে। এটা হচ্ছে, করবে না, করতেছে, এটাই করতেছে। এটা বাস্তবতা না? এখন এই বাস্তবতায় আপনি ন্যায় বিচার করবেন, কোথায় ন্যায় বিচার করবেন? কে ন্যায় বিচার করবে? বর্তমান বাংলাদেশের বিচারক কে যে সে ন্যায় বিচার করবে? আমি প্রশ্নটা 18 কোটি মানুষের সামনে রাখছি, আপনি বিচারকদের সামনে রাখছি। আপনি কি সেই ন্যায় বিচারক? আল্লাহ এবং আল্লাহ রসুলের অধিকার সংরক্ষণ করে ন্যায় বিচার করার মতো কোন চিন্তা চেতনা আপনার মধ্যে ধারণ করেন আপনি? যদি ধারণ না করেন, তাহলে আপনি বিচারক হন কি? আপনি কি এই স্রষ্টার ইচ্ছা এবং এই স্রষ্টার একত্ব এবং মহাশক্তিকে, স্রষ্টার লাশারিকতকে আপনি অস্বীকার করেন?
আপনি কি এত শক্তিশালী? যদি আপনি এত শক্তিশালী হন, বা আপনি বা আপনারা, ঠিক আছে, আপনি করতে থাকেন। আর আমি আলামিন এখানে বসে বলছি যে আল্লাহ তাআলা ন্যায় বিচার এই মাটিতে প্রতিষ্ঠিত করবেন, এবং তা করবেন পারিবারিক ব্যবস্থার মাধ্যমে। যেখানে ক্ষমার দরকার এই ক্ষমা করবেন, যেখানে যতটুকু শাস্তি দেওয়ার দরকার তা দিবেন। পৃথিবীতে জান্নাতের নমুনায়, অর্থাৎ ইসমাইলদের বাগান সৃষ্টি করবেন, যে ইসমাইলরা মোহাম্মদ রূপ ধারণ করে মহাকাশে যাবে, গ্রহ থেকে গ্রহান্তরে যাবে, আবাদ করবে, আল্লাহর প্রোগ্রাম। আর আপনারা যারা এই অন্ধকার ধারণ করেছেন, তারা পিছনে এই অন্ধকারই, যে আমার ব্যাকগ্রাউন্ডে লাল বা অন্ধকার চিহ্ন দেওয়া আছে, লাল অন্ধকার চিহ্ন হিসাবে ওরা থেকে যাবে পিছনে জ্বলন্ত আগুনের কুণ্ডলিতে। আর এখান থেকে আলু হয়ে যে সাদা লেখাগুলি যেটা আছে, এই যে মসজিদের চিত্র আছে, এখানে যে যে সমস্ত অংশ হাইলাইট হচ্ছে, আলু দিচ্ছে, সেখান থেকে এখানে এই ইসমাইল রাই যে লেখাগুলি আছে, ব্রিগেড ইসমাইল, ব্রিগেড ইসমাইল কমান্ড, ইসমাইল কাউন্সিল, ইসমাইল কাফেলা, আমি লিখে রাখছি ভাগে ভাগে বয়স ভিত্তিক। তাদের সমন্বিত শক্তি ইব্রাহিম হাজেরার মধ্যে মাধ্যমে প্রকাশিত যে শক্তি, সেটা সুপ্ত আছে, সেটা জাগ্রত আল্লাহ করবেন। এটা আল্লাহর কাজ। আমি আলামিন একটা সাউন্ড বক্স, শুধু আওয়াজ দিতে পারবো, এর বেশি কিছু আমার করা। আর আল্লাহ মহান স্রষ্টা, মহান প্রোগ্রামার, মহান পরিকল্পক, সর্বশক্তিমান। তিনি যা চাবেন তা করবেন। এটা তার একক দাবি, এটা আমার দাবি। আমার বলার না বলার মধ্যে কোনো আসে নেই। আল্লাহ এটা করবেন, আপনারা এটা শুনে রাখেন। আর এই ন্যায় বিচারের মাধ্যমে এই মাঠ এখানে প্রস্তুত করবে। এখন আপনি আপনার, অর্থাৎ 18 কোটি মানুষকে আমি সম্মুখে রাখছি, সে বিচারককে সম্মুখে রাখছি, সে রাজনীতিবিদকে সম্মুখে রাখছি, সে রাজনীতি কর্মী সমর্থক সবাইকে আমি সম্মুখে রেখে কথা বলতেছি। বন্ধুগণ, আপনি যে যেখানে আছেন, যে অবস্থানে আছেন, আপনি নিজেকে এখান থেকে আল্লাহর দিকে, মুহাম্মদ ইসলামের দিকে নিজেকে জোর করেন, ওভারটার্ন করেন, ব্যাকটার্ন করেন, অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের দিকে যান, দিক পরিবর্তন করেন, যাতে আপনি ক্ষমা পাবেন, ক্ষমা পাবেন, ক্ষমা পাবেন। আর ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠার জন্য আপনারাই হবেন ন্যায় বিচারের মজলিসের সে সমস্ত অনুষঙ্গ, যাদের মাধ্যমে ন্যায় বিচার, যারা যাদের বংশধর এখান থেকে প্রস্তুতি নেবে। কারণ যে অন্ধকার সৃষ্টি হয়েছে, এটা আল্লাহর প্রোগ্রাম মোতাবেক। যারা এই অন্ধকার সৃষ্টির জন্য দায়ী, যাদেরকে আমরা চিহ্নিত করি বা করবো, করতে থাকবো, বা ইতিহাস চিহ্নিত করব, আলোচনা যাদের বিষয়গুলি আসবে, আসতেই থাকবে, এটা বাস্তব। কিন্তু এরপরেও কিন্তু এখানে এহসানের এদের জন্য, ওই যে আমি বললাম যে সাহাবা অপরাধ করে সে এসে নিজে বলছে, নিজে সাক্ষী দিছে নিজের বিরুদ্ধে, কিন্তু আসলে কি সে নিজের বিরুদ্ধে সাক্ষী দিছে? সে বুঝে গেছে যে এখানে এহসানের সুযোগ নিতে হলে আমাকে শাস্তি বরণ করতে হবে। আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছে, সে আয়েশা সে শাস্তি বরণ করেছে, ধারণ করেছে, ইতিহাস হয়েছে, পরিশুদ্ধিতার জান্নাতে যাওয়ার সে রাস্তায় সে প্রতীক হয়ে চলে গেছে। আমি কোরআন শরীফে কিন্তু এই ধরনের ঘটনা, কোরআন শরীফ আল্লাহ তাআলা স্বয়ং বলছে, এক ব্যক্তি সে যতই অপরাধ করুক, এরপরে এক সময় তার মধ্যে সে সেন্স আসতো। আমি ঘটনার ওই দিকে যাবো না, আমি শুধু সামান্য বলতে চাচ্ছি। অর্থাৎ বিষয়টা এটা যে সে আল্লাহর দিকে রওনা করলো, সমস্ত কিছু ফেলে দিয়ে সে আল্লাহর দিকে রওনা করলো, পথের মধ্যে সে ইন্তেকাল করছে। তখন আল্লাহ তাআলার দরবারে ফেরেশতাগণ উপস্থিত হয়েছে, হে আল্লাহ, এই ব্যক্তি তাকে কি জান্নাতে নেওয়া হবে না জাহান্নামে নেওয়া হবে? তখন আল্লাহ তাআলা, এটা কিন্তু কোরআন শরীফের একটি
কাহিনীর পুনরাবৃত্তি করে। এখানে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিলেন, আল্লাহ তাআলা বললেন যে তোমরা যাও। সে যেখান থেকে রওনা করছিল, তার যে এলাকা, তার যে পরিবেশ, তার যে গ্রাম বা বাড়িঘর বা তার দেশ, সেখানে সে অন্যায় অপরাধের একটা রাজত্বের মধ্যে ছিল। সেখানে সে থেকে সে অপরাধ করছে, সে হত্যাযোগ্য অপরাধ চালাচ্ছে। এখন তখন যখন তার মধ্যে সূচনা, এই বোধোদয় হয়েছে, আল্লাহ তাআলা তার মধ্যে যখন এই জ্ঞান দিয়ে দিচ্ছে যে এটা থেকে তাকে মুক্ত হইতে হবে, তাকে আল্লাহর দিকে যেতে হবে, তাকে বাঁচতে হবে, অর্থাৎ জান্নাতের রাস্তা খুঁজতে হবে, ক্ষমা পাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই। ক্ষমার জন্য সে দৌড়াতে শুরু করবে। এবং এক ব্যক্তি, এক বুজুর্গ ব্যক্তি তাকে বললো যে তুমি যদি ক্ষমা পেতে চাও তাহলে তুমি এখান থেকে ওই দিকে যাও যেদিকে ভালো মানুষ বাস করে, তুমি আর তোমার নিজের এলাকায় আর ফেরত যাও, এই পরিবেশে তুমি ক্ষমা কোনো রাস্তা পাবে। ওই জান্নাতে যাওয়ার যে রাস্তা, এই রাস্তার দিকে যাও, তুমি ওই দিকে চলো। সে যাওয়ার পথে ইন্তেকাল মারা গেছে। তখন ফেরেশতারা যখন হাজির হয়েছে, তখন আল্লাহ বলছে যে তোমরা, সে যেখানে মৃত্যুবরণ করছে এই এলাকার তার এলাকা, অর্থাৎ সে যে দিকে যাচ্ছিল শান্তির জন্য, জান্নাতের যাওয়ার জন্য, আল্লাহর দিকে যাওয়ার জন্য, সেই এলাকার নিকটে না, তার যে এলাকা থেকে সে আসতেছিল সেই এলাকার নিকটে, এই দুইটার মধ্যে তোমরা পরিমাপ করে আসো, মেজারমেন্ট করে আসো। এটা আমাকে বলো। মেজারমেন্ট করে দেখা গেল সে যে দিকে যাচ্ছিল জান্নাতের আশায়, সেই স্থানটি তার মৃত দেহ যেখানে পড়েছিল তার নিকট। তখন ফয়সালা হলো কি, তাকে জান্নাতে নিয়ে যাওয়া। কি বুঝবো আমরা, কি এখান থেকে কি শিখলাম, কি বুঝতে পারলাম? আমি জিন তত্ত্ব কিন্তু এই কথা বলে, অর্থাৎ তার অপরাধ অন্ধকার থেকে যখন সে আলোর দিকে যাচ্ছে, তখন সে অন্ধকারের সমস্ত সত্তাকে সে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়ে সে জান্নাতের জন্য দেওয়ানা হইয়া, তখন তার পিছনের অস্তিত্ব সে হারিয়ে ফেলছে। সে নতুন অস্তিত্বের সন্ধানে সে নিজেকে নিয়ে পাগল পারা হয়ে ছুটছে। এর ফলে কি হলো, তার জীবনের জান্নাতের ফয়সালা হলো। এখন আমাদেরকে, অর্থাৎ আমরা রাজনীতি করি, যাই করি, যে দল করি, যে যেখানে বিচারক হই, অন্যায় ন্যায় কে কি করছি, যা কিছু সর্বত্র অপরাধের এক স্বর্গরাজ্য। তো এখন এখান থেকে আমি আমার জাতিকে, আমার বাংলা মায়ের 18 কোটি সন্তানকে আহ্বান করছি, আপনারা আসুন, প্রত্যেকেই নিজ নিজ এলাকায়, নিজ নিজ মসজিদ কেন্দ্রিক পারিবারিক জীবনে, পারিবারিক ব্যবস্থাপনা যেভাবে আমি আমার বই পরিবর্তনে লিখেছি, যেভাবে আমি আমার চিত্রগুলি দিয়ে চিত্রায়িত করেছি, যেভাবে আমি আমার ভিডিওগুলি উপস্থাপন করেছি, এইভাবে আপনারা এই কাঠামো তৈরি করে ফেলেন। আর এই কাঠামোর মাধ্যমে আপনারা ন্যায় বিচারের প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে যাবেন। আর এই ন্যায় বিচারের প্ল্যাটফর্ম থেকে আপনারা জান্নাতের দিকে যাওয়ার জন্য সুযোগ পাইবেন। অপরাধ কি করেছেন সেটা হয়তো আল্লাহর রেকর্ডে আছে, কিন্তু এখান থেকে আপনি সুযোগ নিতে পারেন, প্রচন্ড সুযোগ, এবং এত সহজ সুযোগ পৃথিবীতে দ্বিতীয়বার আর আপনাদের জন্য আসবে না, আর কারো জন্য ছিল না। ওই ওই বর্ণনা, যে বর্ণনার কথা আমি শোনালাম এক ব্যক্তি, এটা এই জাতির সকলের জন্য প্রযোজ্য। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর নিকট থেকে ক্ষমা পাওয়ার জন্য, দল মত না, বিচার কার্য স্বার্থ পরিষদ না, শত্রু মিত্র না, সকল কিছুকে মাটি চাপা দেন দিয়ে সেরা মসজিদে, আল্লাহর ঘরে, মুহাম্মদ ইসলামের সম্মুখে, মুহাম্মদ ইসলামের নেতৃত্বে, আল্লাহর সম্মুখে
সম্মুখে, আল্লাহর ঘরে, আল্লাহর সম্মুখে সিজদায় পড়েন, তওবা করেন, হাজারবার তওবা করেন, রাতে দিনে সেই ফাতাহাজ্জাদ বিহি নাফিলাত আল্লাহ, তাহাজ্জুদ পড়েন, নফল এটা, কিন্তু আপনাকে পৌঁছাই দিল কোথায়? নাফিলাত আল্লাহ, আসা কারাবুকা মাকামা মাহমুদ, মাকামে মাহমুদ আপনাকে দিব, জান্নাতে দিব। মাকামে মাহমুদ এমন জান্নাত, যে জান্নাত মুহাম্মদ মুস্তাফা ইসলামের রাজত্বে। মাহমুদ এই শব্দটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামের সাথে, পবিত্রতম সত্তার এক স্বর্গ। বন্ধুগণ, এই সুযোগ আল্লাহ তাআলা প্রথমে বাঙালি জাতির জন্য ওপেন করেছে। আসুন, চলুন, কর্মক্ষেত্রে নেমে পড়ুন, প্রত্যেকটা মসজিদকে কেন্দ্র করে প্রত্যেক পাড়া মহল্লাতে সকল ভেদাভেদ ভুলে যায় শুধু একমাত্র আল্লাহর জন্য, শুধু মুহাম্মদ ইসলামের সম্মুখে। অন্য কোনো মতবাদ, কোনো মত পার্থক্য, আলেম বা ওই বিভিন্ন দল আছে, বিভিন্ন রকমের বাচন ভঙ্গি আছে, বক্তব্য আছে, এসা করা যাবে, তেসা করা যাবে না, এই সমস্ত কোনো সবকিছু বাদ, এগুলি কোনো বিতর্কের মধ্যে যাওয়ার দরকার নেই। শুধু আল্লাহর জন্য, আল্লাহর সামনে মুহাম্মদ ইসলামকে অনুসরণ করুন, আর কালকে। আর এই অনুসরণের জন্য যারা নাকি তার নিজের মানে জ্ঞান মোতাবেক ব্যাখ্যা করতে চান, আমি অনুরোধ করব তাদেরকে যে আপনারা আপনাদের ব্যাখ্যা, যে ওইভাবে ব্যাখ্যার যুগ থেকে আপনারাও বের হয়ে, আপনারা প্রথম জ্ঞান ধারণ করুন, জ্ঞান আহরণ করুন, জিন তত্ত্বের জ্ঞান, জিন বিজ্ঞানের জ্ঞান, মানবতার সৃষ্টির মৌলিক জ্ঞান লাভ অনুসরণ করুন। আর যাই বলবেন সরাসরি মুহাম্মদ ইসলামের জীবন থেকে শুরু করবেন, আপনি এটা ব্যাখ্যা করতে যাবেন। কোন বক্তা যদি আপনি এই বিষয়ে কথা বলেন, তাহলে বলবেন শুধু মুহাম্মদ ইসলামের জীবনের ঘটনা, আর অন্য কোনো ব্যাখ্যা, কোনো ব্যক্তির ব্যাখ্যা এখানে শোনাবেন না। সে ব্যক্তি অনেক বড় বুঝুক, অনেক বড় কিছু, আমি তাকে অস্বীকার করি না, কিন্তু সে ব্যাখ্যা আজকের যুগে এই সময়ে আর কোনো ব্যাখ্যার দরকার নেই। কারণ ব্যাখ্যা যদি আপনি ব্যাখ্যার জগতে ঢুকেন, মত পার্থক্য শুরু হয়ে যাবে, কাজ হবে, আপনি আবার পিছনে চলে যাবেন। কোনো ব্যাখ্যার কোনো অন্য ব্যক্তির দরকার নেই, কোনো ব্যক্তি না, একমাত্র কোরআন শরীফ বা আয়াতের ব্যাখ্যা আপনি করতে যাবেন না। ব্যাখ্যা অর্থ করবে, ব্যাখ্যাটা মুহাম্মদ ইসলামের জীবনকে সরাসরি উপস্থাপন করবে, আর বাকি অন্য কারো কোনো ব্যাখ্যার দরকার নেই। ব্যাখ্যার দরকার নেই, আমি কারো ব্যাখ্যাকে অস্বীকার করতেছি না, কিন্তু আমি উপস্থাপন করতে নিষেধ করতেছি এই জন্য যে আমরা যাতে কোনো মত পার্থক্যের মধ্যে না প্রবেশ করি। অর্থাৎ এই ইমুক ব্যক্তি এই দলের লোক, সেই কথা বলছে, এরকম ব্যক্তি আহলে হাদিসের লোক, সেই কথা বলছে, ইমুক ব্যক্তি সুন্নি জামাত, ইমুক ব্যক্তি ওয়াহাবি, এই যে মত পার্থক্যের যে জগৎ আছে, এখান থেকে টোটালি বের হয়ে যেতে হবে। আর এটা বের হইতে হলে শিয়া সুন্নি এত মতবাদের সমস্ত কিছু, সমস্ত আলোচনা চিরস্থায়ী ভাবে স্টপ। একমাত্র আলোচনা হবে আল্লাহ, কোরআনের অনুবাদ অংশ শোনাবেন, এরপরে যে যা বুঝার বুঝবে সে। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো মুহাম্মদ ইসলামের স্বয়ং জীবন, তিনি যা বলছেন, যা করছেন তা। আমি সাথে সাহাবাদের জীবনের বিভিন্ন কাহিনী কম বেশি আসতে পারে, কিন্তু সেটা মুহাম্মদ ইসলামের প্রেমের ভিতর আসতে পারে, এর বাহিরে অন্য কারো আলোচনা আপনি করবেন। সাহাবার বক্তব্য নিয়ে আপনি বিতর্ক আসতে পারে, ওই বক্তব্য যাওয়ার দরকার নেই। মুহাম্মদ ইসলামের বক্তব্য সেখানে থাকবে। ইবুকে এরকম জায়গাতে একটা ন্যায় বিচার করছিল, সে এই সিদ্ধান্ত দিছিল, নট দ্যাট, কোনো না এই বিতর্কে আমি কোনো এক্স ওয়াই জেড রহিম করিম এরকম বুজুর্গ ব্যক্তি কি করছিল আমি সেখানে যাব না, যেতে পারবো না। আমি একমাত্র 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 আল্লাহ, আল্লাহ কোরআনের আদেশ, শুধু ব্যাখ্যার দরকার নেই, সরাসরি আদেশটুকু শোনাবেন, আর ব্যাখ্যা যতটুকু মুহাম্মদ ইসলামের জীবন থেকে পাবেন এবং যে অংশের সাথে যেভাবে
শুধু মোহাম্মদ ইসলামের জীবনকে উপস্থাপন করবে, আর কোনো কিছু উপস্থাপন করবে। এটা কেন বলছি? আপনার জ্ঞানকে আপনি ধারণ করেন, আপনি সমস্ত কিছু ধারণ করেন, আপনি সব কিছু শিখেন, জানেন, পড়েন, কোনো আমি নিষেধ করছি না। কিন্তু সামাজিক ব্যবস্থাপনাতে এখানে যখন আমি পারিবারিক ব্যবস্থাতে যাব, তখন আমি কোনো ধরনের মত পার্থক্যের উপসর্গ সৃষ্টি হতে দিব না, দিতে পারবো না। এবং এটা দিলে আল্লাহ তাআলার যে মহাপ্রোগ্রাম পরিকল্পনা, সেখান থেকে আমরা সেদিকে আমরা না যাই, আমরা ভিন্ন দিকে চলে যাই। আর আমি আলামিন ব্যক্তিগত জীবনে আমি বহু লেখকের, বহু ব্যক্তির ওয়াজ নসিহত শুনেছি, বহু বই পুস্তক পড়েছি, কিন্তু আমার কলমে যা লিখেছি মোহাম্মদ মুস্তাফা ইসলামের বাহিরে আমি কাউকে কোথাও উপস্থাপন করি। কোরআনের আয়াতের ভাবার্থ আমি আমার মনে যা ধারণ করেছি, সেটা আমি আমার মতো করে, অর্থাৎ আমার কে আল্লাহ তাআলা যেভাবে লিখতে বলছে সেভাবে আমি লিখেছি। কোরআনের আয়াতের শাব্দিক অর্থ আমি লিখি নাই, এই জন্যই আল্লাহ তাআলা আমাকে এটা লিখতে দেয় নাই বা লিখতে বলে নাই, যে এখানেও অর্থ নিয়ে বা ইয়ে নিয়ে বিতর্কের মধ্যে জড়ায় যাবে। সমস্ত বিতর্ক থেকে একটা সরল রেখার মধ্যে থাকার জন্য শুধু অনুবাদ, সরল অনুবাদ, আর একমাত্র জীবন মোহাম্মদ ন্যায় বিচারে সকল কিছুর জন্য, বাহিরে কোথাও যাওয়া যায়। উসওয়াতুল হাসানা একজন আর কেউ নেই। আর যত ব্যক্তি যত জ্ঞান পরিমাণ অধিকারী হোক, তাকে আপনি তার সম্বন্ধে বহু কিছু জানেন, পড়েন, সমস্যা নেই, কিন্তু সমাজ ব্যবস্থাপনা, এই পারিবারিক ব্যবস্থাপনার মঞ্চে আপনি কাউকে আর উপস্থাপন করতে পারবেন। বন্ধুগণ, আমি আমার বক্তব্যের মৌলিক বিষয়টা বুঝাইতে পারছি কিনা জানি না, আল্লাহ তাআলা আপনাদেরকে জ্ঞান দিক। এখন আমরা পারিবারিক ব্যবস্থার কর্মকৌশল সম্বন্ধে আমি পূর্বেই বলে আসছি, এখানে ন্যায় বিচার কিভাবে হবে, এটা এখানে আমার এই বক্তব্যের মাধ্যমে স্পিডটা কি হবে, এবং যে জিন তত্ত্ব আমি যা আগে শুনে আসছি, কিভাবে জিন তার কর্মফল তৈরি করে ধরে রাখতেছে, অর্থাৎ আপনি কাউকে চার দিলেই সে চার পাবে। চার পাওয়ার জন্য, অর্থাৎ ন্যায় বিচার, বিচার তো হয়ে যাচ্ছে সাথে সাথে, জিন তো সেই মানচিত্র তৈরি করে ফেলছে, তাই তো জাহান্নামে নিয়ে গেছে, আপনি তো সেখান তাকে বাইর করে আনতে পারবেন, পারবে একজন, তিনি আল্লাহ। আর তিনি বাহির করার কৌশল মোহাম্মদ ইসলামের মাধ্যমে, অর্থাৎ তার দিকে যদি কোনো টার্নিং পয়েন্টে যায়, সে আল্লাহর দিকে মুখ করার সুযোগ পেয়ে যায়, এটা আল্লাহর এহসান, আল্লাহ দয়া করে তাকে এই সুযোগ দিয়ে, অর্থাৎ তখন সে ওই ব্যক্তি, ওই সাহাবার মতো সে দৌড়ায় আসবে আল্লাহ রসুলের কাছে, হে আল্লাহ রসুল, আমি তো অপরাধ করছি, আমাকে শাস্তি দেন। এখন এই সমাজ এইভাবে গঠিত হইতে হবে যে অপরাধী নিজে, তার পিছনে পুলিশ এটা সেটা সাক্ষী সাবুত এই প্রমাণপত্র দরকার নাই, সে নিজেই বলবে আইসা যে আমি তো এই অপরাধ করে ফেলছি, এখন আমার শাস্তি দেন। এই মানুষ সৃষ্টি হবে, হবে হবে হইতে হবে। আর এটা আল্লাহ করবেন, আমি করব। এটা মদিনাতে সৃষ্টি হয়েছিল, মক্কাতে সৃষ্টি হয়েছিল। মক্কা মদিনাতে এক সাহাবার ঘটনা আমরা ইতিহাসে যা করি, তিনি এক সাহাবার কাছ থেকে জমি ক্রয় করছেন। সে জমি চাষ করতে যায়, স্বর্ণ মুদ্রা করে, সে স্বর্ণ মুদ্রা নিয়ে ওই যার কাছে জমি কিনছে তার বাড়িতে চলে গেছে, যে ভাই এই যে তোমার জমিতে স্বর্ণ মুদ্রা আছে, এটা তোমার, আমি তো স্বর্ণ মুদ্রা কিনি না, আমি তোমার জমির মাটি কিনছি। সে সাহাবার জবাব হলো কি, ভাই আমি তো তোমার এই স্বর্ণ মুদ্রা ফেরত নিতে পারবো, কারণ আমি তো জমি বিক্রি করে দিচ্ছি, এখন যা পাবো সমস্ত কিছু তোমার, এখানে আমার আর কিছু নেই, এটা তোমার, এটা আমি ফেরত দিতে পারবো। এরপরে এটা নিয়ে বিচারকের কাছে গেল। এই যে স্পিড, কি স্পিড, স্পিডটা কি? স্পিডটা হলো নিজের উপরে ন্যায় বিচার করতে, অর্থাৎ অপরের প্রাপ্য, অপরের অংশ, অপরের
যে পাওনা, অপরের যে অধিকার, সেটাকে নিজের স্বেচ্ছায় স্বইচ্ছায় সর্বান্তকরণে একমাত্র আল্লাহর জন্য মুহাম্মদ ইসলামের অনুসরণে সেটা দিতে হবে না, শুধু দিয়ে আসার জন্য নিজেকে বেকুল করতে হবে, বেকুল হতে হবে। ওটার নাম হইল সেই সাহাবার গ্রুপটা হলো, এটা মদিনাতে হয়েছিল, এটা এখন হতে হবে, আল্লাহ তাআলা করবেন এর মাধ্যমে ন্যায় বিচার, আর ন্যায় বিচারের মাধ্যমে জান্নাতের বিচার। আর এই জিন তত্ত্বের মৌলিক বিষয়টা এর ভিতরে আল্লাহ